আজকের বিশেষ সংবাদ এটাই যে আমাদের টেকসাইকা ইউটিউব চ্যানেলে বহুদিন বাদে আবার টিএসসি নিউজ নিয়ে এসে হাজির হলাম আমি অভ্র। আর নিয়ে আসলাম কেন, কারণ আজকে বেশ কিছু ইন্টারেস্টিং খবর আছে। ভিডিও ভালো লাগবে, এনজয় করবেন, তাই শেষ অবধি অপেক্ষা না করে এখনই লাইক করে দিতে পারেন, তাহলে দেরি করে লাগবে। চলুন একসাথে আমরা ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। আজকের ভিডিওতে অ্যাপেলের বেশ কিছু খবর আছে, স্যামসাং এর বেশ কিছু খবর আছে, শাওমির খবর আছে। তবে সবার আগে যে খবরটার জন্য আপনারা অনেকদিন ধরে অপেক্ষা করছেন, যে স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজে, ও গড, তো স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজে যে এআই ফিচার স্যামসাং দিয়েছে সেটা কি S23 বা অন্যান্য ফোনে দেবে না, সেই ব্যাপারে আজকে বিশেষ আপডেট। যে স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজে এবার আমরা এআই ফিচার পেতে চলেছি। এমনকি S23 FE যে ফোনটা এসেছিল সেই ফোনেও আমরা এআই ফিচার পাবো, এবং এই 2024 সালের প্রথম 6 মাসের মধ্যেই। কোনগুলো পাবো? ফটো অ্যাসিস্ট পাবো, অর্থাৎ ফটো এডিটিং এর বিভিন্ন রকম ফিচার। নোট অ্যাসিস্ট ফিচার পাবো, অর্থাৎ আমরা যে বিভিন্ন নোটস নিচ্ছি সেগুলো সামারাইজ হয়ে যাওয়া, সেগুলো ট্রান্সলেট হয়ে যাওয়া, সেগুলো থেকে বুলেট পয়েন্ট আলাদা করে নেওয়া, সেগুলোকে নতুন করে রিরাইট করে দেওয়া, সেই সব ফিচার পাবো। এছাড়া লাইভ ট্রান্সলেট সেই ফিচারটাও থাকবে, অর্থাৎ আপনি কল করতে গিয়ে অন্য ভাষার কল হলে সেটা নিজের ভাষায় শুনতে পাবেন, বা এরকম ট্রান্সলেশন হবে, আপনার কথা অন্যজন অন্য ভাষায় শুনতে পাবে। কিন্তু যেটা সবথেকে ইন্টারেস্টিং ফিচার, অর্থাৎ সার্কেল টু সার্চ, যে কোনো ভিডিও ছবি সেটাকে আপনি জাস্ট সার্কেল করে দেবেন, সেটা সম্পর্কে ডাইরেক্ট আপনি সবকিছু রেজাল্ট পেয়ে যাবেন, সেই ফিচারটাও এবার থাকছে। এছাড়া স্যামসাং আর নতুন কি ইন্ট্রোডিউস করবে সেটা ক্রমশ জানতে পারবেন, তার জন্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে বলি, সব লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তবে একটা কথা জানিয়ে রাখি, স্যামসাং এই জিনিসগুলো এআই এর ব্যাপারে করতে পারছে সব গুগলের থেকে ধার করে নিয়ে এসেছে, জিনিসটা কিন্তু আসলে এরকম নয়। স্যামসাং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এই এআই এর ব্যাপারে শুরু করেছিল 2017 সাল থেকে। হ্যাঁ, সেই সময় যখন গুগলও কিন্তু তাদের এই বার্ড যে তাদের এআইটা আছে, বা জেমিনাই যেটার এখন নাম হয়েছে, সেই এআই এর ব্যাপারে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট শুরু করেছিল। সেই সময় থেকেই স্যামসাং এই নিয়ে কাজ করছে। স্যামসাং এত বড় কোম্পানি, তারা পিছিয়ে থাকবে এটা তো হওয়ার কথা নয়। তাহলে কি অ্যাপেল পিছিয়ে থাকবে? অ্যাপেল আসলে এই রেসে একটু পিছিয়ে গেছে, এটা ঘটনা। এআই এর রেসে অ্যাপেল পিছিয়ে গেছে, এবং অ্যাপেল নিঃশব্দে এই গত 1 বছর ধরে বেশ কিছু এআই এর স্টার্টআপকে অ্যাকুয়ার করেছে। মানে তারা রেসে পিছিয়ে গেছে বলে তারা কি করছে, অন্য কোম্পানিকে কিনে নিচ্ছে যারা অলরেডি গবেষণা কিছুটা করে নিয়েছে। পয়সা থাকলে যেটা হয়, তো টাকার গরম অ্যাপেল দেখাচ্ছে। কিন্তু অ্যাপেল রিসেন্টলি একটা ভালো কাজ করেছে, তাদের ফোনগুলোর জন্য তারা এবার এআই এর একটা ফিচার নিয়ে আসছে, অর্থাৎ যেটা টেক্সট বেসড ইমেজ এডিটিং, MLLM এই মডেলে কাজ করবে, সেটা এই ল্যাঙ্গুয়েজ মডেলে। তো সেটা কি জিনিসটা, আসলে আমরা যখন কোনো কিছু এডিট করবো, মনে করুন কোনো একটা ছবি নিয়ে আমরা সেটা ফ্লিপ করবো, লিখে দেবো ফ্লিপ। যদি বলি ক্রপ করবো, তাহলে লিখে দেবো ক্রপ। কিন্তু শুধু এরকম সহজ ব্যাপার না, এআই যেখানে আছে আরো জটিল সবকিছু হচ্ছে, এবং সেটা কেমন হচ্ছে আপনাদের দু একটা লো রেজলিউশনের ছবিতে আমি দেখাচ্ছি। কিন্তু এটা দেখে বোঝা যাচ্ছে যে অ্যাপেলের এআই খারাপ কাজ করবে না, অন্তত ইমেজ এডিটিংটা তো শুরু করেছে অ্যাপেল, দেরিতে হলেও তারা তো হাঁটছে এখন। দেখা যাক, অ্যাপেল সবকিছু লেটেই করে কিন্তু ভালো করে। তো এবার কত লেট করবে আর কত ভালো করবে সেটা দেখার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতেই হবে। এবার শাওমির খবর, শাওমি 14 আর শাওমি 14 আলট্রা এই ফোন দুটো খুব শিগগিরই ইন্ডিয়াতে লঞ্চ করতে চলেছে শাওমি, এবং 14 আলট্রা সেই ফোনটা নাকি 1 লাখ ইউনিট তারা বিক্রি করবে। ফোনটা প্রিমিয়াম ফোন, দামি ফোন, বোধহয় 1 লাখ টাকার উপরে দাম হবে। তো সেই ফোনটা আমাদের এখানে তারা বিক্রি করবে। শাওমি এর আগে শাওমি 11 আলট্রা বা 12 আলট্রা এগুলোর বিক্রির ওপর কিন্তু অত কিছু জোর দেয়নি, এই ফোনগুলো শোকেস করার জন্য ছিল। কিন্তু এবার তারা বিক্রির দিকেই এগোচ্ছে, প্রিমিয়াম ফোনের জায়গায় তারা কিন্তু ভালো কিছু ইমপ্রুভমেন্ট এনেছে। তো শাওমি 14 আলট্রার বেশ কিছু ছবিও লিক হয়ে এসেছে, মানে লাইভ ছবি একেবারে। এছাড়া তারা দুটো স্মার্ট ওয়াচও লঞ্চ করবে, যেগুলো এই 5000 রুপি এইরকম রেঞ্জে আসবে। তো শাওমি 14 আলট্রার ব্যাপারে আপনারা কি আদৌ এক্সাইটেড? আর একটা প্রিমিয়াম ফোন, ফ্ল্যাগশিপ ফোন, আইফোন আর স্যামসাং এর সাথে কম্পিট করবে, আদৌ কি আগ্রহ আছে? কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। এবার আবার স্যামসাং এর খবরে চলে আসি। দেখা যাচ্ছে যে স্যামসাং এর M13 মডেলের যে ডিসপ্লে গুলো আছে, অ্যামোলেড ডিসপ্লে অবভিয়াসলি, তো সেই M13 মডেলের ডিসপ্লে গুলো, সেগুলো সব থেকে ভালো পাওয়ার এফিশিয়েন্ট, সব থেকে কম ব্যাটারি ড্রেন করে সেগুলো। এবং লিস্টের প্রথমেই যে 4টে ফোন আছে, সেই 4টে ফোনেই কিন্তু স্যামসাং এর ফোন। স্যামসাং গ্যালাক্সি S24 প্লাস 2K ডিসপ্লে, এবং সেই ডিসপ্লের পাওয়ার কনজাম্পশন পৃথিবীতে সব থেকে কম। তারপর আছে S24, সেটা ফুল এইচডি প্লাস টেস্ট করা হয়েছে, এবং তার ডিসপ্লের পাওয়ার কনজাম্পশনও বেশ কম। 2 নম্বরে আছে। 3 নম্বরে স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা, এবং 4 নম্বরে আছে স্যামসাং গ্যালাক্সি S23। 5 নম্বরে আছে কে? একটা চাইনিজ ব্র্যান্ড, OnePlus 12 আর এই ফোনটা আমার কাছে 12ও রয়েছে, আপনারা বললে আমি ভিডিও বানাবো, রিভিউ দেবো। তো OnePlus 12 আর এই ফোনটার ব্রাইটনেস যথেষ্ট ভালো, তবুও সেটা কিন্তু পাওয়ার কনজাম্পশন কম করছে। এবং তারপর 6 নম্বরে সেখানেও কিন্তু চাইনিজ কোম্পানি ওপো রয়েছে, ওপো ফাইন্ড X7 Pro। কিন্তু একটা জিনিস খেয়াল করার মতো, যে ওপো আর OnePlus এই দুটো চাইনিজ কোম্পানির ফোনে ডিসপ্লে কিন্তু স্যামসাং এর নয়, চাইনিজ ডিসপ্লে রয়েছে। BOE কোম্পানি, যারা কিছুদিন আগেও একটা শৈশব অবস্থার মধ্যে দিয়ে চলছিল, তারা সেরকম ভালোভাবে কিছু ডিসপ্লে বানাতে পারে না। তাদের ডিসপ্লের কোয়ালিটির জন্য, কোয়ালিটি ভালো হয়নি বলে অ্যাপেল বহুবার তাদের অর্ডার রিজেক্ট করে দিয়েছে। সেই BOE কোম্পানি এখন কিন্তু ভালো ডিসপ্লে বানাচ্ছে, এবং কতটা ভালো বানাচ্ছে, গ্রিন লাইনের ব্যাপারটা ওগুলো বিতর্কিত বিষয়। কিন্তু যাই হোক, তারা যথেষ্ট এমন বিট ডিসপ্লে বানাচ্ছে যেটা পাওয়ার কনজাম্পশন কিন্তু কম করছে। এবার আইফোন SE 4, মানে 4th জেনারেশনের আইফোন SE যে ফোনটা, যেটার ব্যাপারে আসবে না বলে বহুবার নিশ্চিত শোনা
গেল, আবার আসবে বলেও বহুবার সম্ভাবনা শোনা গেল, তার ব্যাপারে আবার নতুন আপডেট এসেছে যে আইফোন SE 4 আসতে চলেছে। তার অফিসিয়াল না হলেও কিছু রেন্ডার সামনে এসেছে এবং রেন্ডারে দেখা যাচ্ছে যে তার ডিসপ্লেতে এবার কিন্তু ডায়নামিক আইল্যান্ড রয়েছে। ওই বড় বড় বেজেল, মোটা মোটা চিন, সেই সব জিনিস কিন্তু এবার নেই। দেখে অনেকটা আইফোন 14 বা 15 এর মতোই লাগছে। এবং আরো একটা অবাক করার ব্যাপার, ব্যাক সাইডে যে ক্যামেরা বাম্পটা রয়েছে সেটা কিন্তু ভার্টিক্যালি লম্বি অ্যালাইন করা রয়েছে। সেটা কিন্তু নর্মাল আইফোনের যে ক্যামেরা হাউসিং থাকে সেরকম নয়। তবে দুঃখের এটাই যে এবার ওই একটাই ক্যামেরার লেন্স দেখা যাচ্ছে। এনিওয়ে, যাই হোক, আইফোন SE 4 কম দামে একটা ফোন আসবে সেটা ঠিকই, কিন্তু সেই ফোনের দামও এবার বাড়বে। আইফোন SE 4 আগের মতো সস্তায় কিন্তু আর পাওয়া যাবে না। আইফোন 13, 14 এর যে কিছু কম্পোনেন্ট যেগুলো বেঁচে গেছিল অ্যাপেলের হাতে, সেগুলো দিয়ে মোটামুটি জোড়াতালি দিয়ে অ্যাপেল এই ফোনটা আনবে। তবে ফোনের কোয়ালিটি ভালো হবে। ফোন আসলে আমরা অবশ্যই ভিডিও বানাবো। আইফোনের খবরের পর আবার তাহলে স্যামসাং এর খবরে চলে আসি। স্যামসাং গ্যালাক্সি A35 আর 55 এই দুটো ফোন আসতে চলেছে। আপনারা জানেন কিছুদিন আগেই স্যামসাং গ্যালাক্সি A15 আর A25 বাজেট সেন্ট্রিক দুটো ফোন তারা লঞ্চ করেছিল। এবার তার থেকে একটু দামি ফোন A35 আর A55 তারা আনতে চলেছে এবং তার লাইভ ছবি কিন্তু অনলিক্স বা ইভান ব্লাস তিনি লিক করে দিয়েছেন। দেখে তো ভালোই লাগছে, স্যামসাং এখন এইরকমই ডিজাইনের উপর কাজ করছে। তো স্যামসাং গ্যালাক্সি A55 যে ফোনটা, তার ফ্রেমটা কিন্তু হবে মেটাল ফ্রেম। এ সিরিজের ফোনে এই প্রথম মেটাল ফ্রেম আসবে। আমার মনে আছে যখন একবার ব্রিফিং চলছিল মনুকুমার জৈনের সাথে মিটিং আর কি, তো শাওমির মিটিং ছিল, সেখানে একজন, আমি ছাড়াও আরো দু একজন তো ছিল, আরেকজন ক্রিয়েটার প্রশ্ন করেছেন যে এই ফোনটাতে ফ্রেমটা কি আছে, প্লাস্টিক না মেটাল। মনুকুমার জৈন রীতিমতো কথার স্বর শুনে বোঝা যাচ্ছে যে অফেন্ডেড একটু। তিনি বলছেন কি যায় আসে প্লাস্টিক আছে না মেটাল আছে। আপনি কোনোদিন দেখেছেন দোকানে এসে গ্রাহক জিজ্ঞাসা করছে যে এই ফোনটার ফ্রেমটা কি আছে, এবার কি উত্তর দেবো আর কি। যাই হোক, এরকমও এক্সপিরিয়েন্স আছে, আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি এইসব ব্যাপারগুলো। কোম্পানি রেগে যাবে, কি করা যাবে, আর আমরা কোম্পানির তোয়াক্কা করি না। স্যামসাং এর এমন একটা ফোন যে ফোন আপনি চাইলেও কিনতে পারবেন না, স্যামসাং এর রাগেড ফোন। 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে, মিডিয়াটেক ডায়মেনসিটি 6100 প্লাস প্রসেসর রয়েছে, এমনিতে 5000 mAh ব্যাটারি, 15 ওয়াটের ফাস্ট চার্জিং। কিন্তু স্যামসাং সেই ফোনটা আমাদেরকে বিক্রি করে না, তাদের ওয়েবসাইটে রয়েছে সেই ফোনটা। স্যামসাং সেই ফোনটা কাকে বিক্রি করে? স্যামসাং সেই ফোনটা কোনো কর্পোরেট অর্ডার বা ইনস্টিটিউশনাল অর্ডার হলে তবেই বিক্রি করবে, বাল্কে অর্ডার করতে হবে। তো স্যামসাং এর এরকম ফোনও এক্সিস্ট করে যে ফোন আমরা চাইলেই কিনতে পারি না, আমাদেরকে বিক্রি করবে না। আপনি এরকম ফোন একবার চেষ্টা করে দেখবেন স্যামসাং এর ওয়েবসাইটে গিয়ে যে কেনা আদৌ যায় কিনা। ফোনটার দামও তো খুব বেশি নয়, মাত্র 27,000 রুপি এই ফোনটার দাম। তো সেক্ষেত্রে এই ফোনটা সাধারণ মানুষ কিনতেই পারেন, খুব একটা খারাপ কিছু হবে না। রাগেড ফোন, রাফ ইউজ করেন, এরকম অনেকেই আছেন, তারা চাইলে স্যামসাং দিতেই পারে, কেন দেয় না আমি জানি না। আজকে শেষ খবরে চলে আসি, স্যামসাং ভার্সেস অ্যাপেল। আমাদের তো গোটা ভিডিও জুড়ে সেটাই ছিল। তো ভিডিও শেষে আপনাদের জানাই যে ইউটিউবে একটা ভিডিও এসেছে যেখানে বিভিন্ন রকম ড্রপ টেস্ট করা হয়েছে, স্ট্রেস টেস্ট করা হয়েছে যে আইফোন 15 প্রো প্লাস আর স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা এই দুটোকে নিয়ে। তো করে দেখা যাচ্ছে যে আইফোনে টাইটেনিয়াম যেটা আছে বডিতে, সেই টাইটেনিয়ামটা হচ্ছে টাইটেনিয়াম গ্রেড 5 আর স্যামসাং এ আছে গ্রেড 2 টাইটেনিয়াম, যার ফলে স্যামসাং এর টাইটেনিয়ামটা একটু তুলনামূলক কম মজবুত, বা কম মজবুত নয়, একটু তুলনামূলক নরম, ফ্লেক্সিবল। তার ফলে আমাদের মনে হবে স্বাভাবিকভাবে এই যে স্যামসাং এর এই ফ্রেমটা একটু দুর্বল, এই টাইটেনিয়ামটা দুর্বল, আইফোনেরটা খুব ভালো। কিন্তু না, টেস্টে দেখা যাচ্ছে রেজাল্ট যে যদি পড়ে যাচ্ছে, যখন ড্রপ টেস্ট হচ্ছে তখন আইফোনের ডিসপ্লে আগে ভেঙে যাচ্ছে, স্যামসাং এর ডিসপ্লে অতটা তাতে ইম্প্যাক্ট হচ্ছে না। তার কারণ যেহেতু এটাতে বেশি হার্ড টাইটেনিয়াম রয়েছে, তাই তার যে পড়ে যাওয়ার ইম্প্যাক্টটা, সেই ইম্প্যাক্টটা ডিসপ্লের মধ্যে বেশি ছড়িয়ে যাচ্ছে, তার ফলে ডিসপ্লে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্যামসাং এর এখানে টাইটেনিয়াম যেটা ইউজ করা হয়েছে সেটা তুলনামূলক একটু সফট টাইটেনিয়াম, কিন্তু সেই টাইটেনিয়ামের ইম্প্যাক্টটা ডিসপ্লের উপর তুলনামূলক কম হচ্ছে, যার ফলে এখানে কিন্তু ড্যামেজ কম হচ্ছে। তো আমি জানি না এটা ভালো না খারাপ, কে জিতলো, স্যামসাং জিতলো না অ্যাপেল জিতলো, আলটিমেটলি এটাই ফ্যাক্ট। এবং এই ভিডিওটা খুব ভালো লেগেছে আমার দেখে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনাদের কি আমাদের টেক নিউজ ভালো লাগলো? তাহলে লাইক করে দেবেন। তো আজকের ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, ভিডিও এখানে শেষ করবো, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।